মাত্র কয়েক বছরের মধ্যে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু, আর তারপর থেকে শুরু ভূতের আতঙ্ক। ভেদাসুর পঞ্চায়েতের বাঁশকেটিয়া গ্রামে যেন ছায়া নেমে এসেছে অজানা এক ভয়ঙ্কর পরিস্থিতি। কি এমন ঘটলো এই গ্রামে? কুসংস্কার নাকি সত্যি কিছু রহস্যময় ঘটনা? জানতে পুরো ভিডিওটি দেখুন। কাকা মরেছে, ওর বাবা মরেছে, ওর ছেলে মরেছে, বাড়ি ছাড়ি পালাইছে। বাড়ি কোন নাই, বলছে যে এখানে থাকবে না, ভূত আছে। ভূত 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 কোনো দেখতেও পাচ্ছি না, আর ভূত দেখছে না, ওরাই বলছে ভূত আছে। বাড়ি ছেড়ে পালাই, আমরাও তো পালাই যাবো, বলছে থাকবো না। যে এরকম করলে আমরা কি করতে থাকবো? আমাদের তো এখানেই বাড়ি না, আমরা কোথায় থাকবো? আমাদের তো ছোট ছোট সাথ, আমারও স্বামী অল্প বয়সে মরে গেছে এই ভিটাতে। মানে ছেলের বাড়ি খুব কম, মেয়ের বাড়ি আছে, ছেলের বাড়ি একদম নাই। ছেলে মরে যাচ্ছে, মেয়েরা বলমান হয়ে রয়ে যাচ্ছে। কেন এটার দিকে তাহলে যাই হোক, কিছু না হলে কি এগুলা এমনি হয়? ছেলেরা কেন মরবে? মেয়েরা কই মরছে? মেয়েদের রোগ নাই, ছেলেদের রোগ আছে। ওরা এখন ভয়ে আছে। যেমন মন হচ্ছে যে আসছে কোনো ধার থেকে, কোনো জিনিস হয়তো আমার বাড়ির সামনে কোনো জিনিস শব্দ করছে, কানে শুনছে যেমনি হয়তো কোনো জিনিস পড়ে যাচ্ছে। কি করবে বলো? যেহেতু হলো যে বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে ভয়ের একটা আতঙ্ক সৃষ্টি হলো। ওদের বাড়িতে সব ছেড়ে চলে যায়, তারপরে মানুষ তো অন্য বাড়ির লোক তো ভয় খাবেই। এখানে 3 জন মারা গেছে। হ্যাঁ, 1 বছর পর পর। পাশাপাশি যারা আছে ওইটাই, হ্যাঁ, বাড়ির সামনে যারা আছে তারা ওই আওয়াজ শুনতে পাচ্ছে, বাড়িতে ফাঁকা বাড়ি তো। গ্রামটা পুরো আতঙ্কে আছে। একটা গ্রামে এই সমস্ত কুসংস্কারটা সব গ্রামে কিন্তু অল্প বিস্তর আছে। হ্যাঁ, এই কুসংস্কারকে তুলে ফেলাটা খুব কম সময় হবে না। এটা আমাদের বারবার ওইখানে গিয়ে আলাপ আলোচনা করে, শিবির করে, বা স্কুলেও আমরা ভেবেছি যে ওদের যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে গিয়েও একটা ক্যাম্পের মতো করব, মানে সচেতনতা শিবির করব। এটা আমাদের করার ভাবনা আছে। অত সহজে কুসংস্কার যাবে না, কিন্তু আমরা কাটিয়ে তোলার চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু এই কর্ম পরিকল্পনা আছে। মোনালিসা পাত্র, ইনপুট বিজ্ঞান মঞ্চ, ইনপুট বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা। ব্যাপারটা আমাদের নজরের মধ্যে আছে। ইতিমধ্যে বিডিও স্যার, ওসি, তারপর গ্রাম পঞ্চায়েত থেকে ওদের সাথে কথা বলা হয়েছে, ওনাদেরকে বোঝানো হয়েছে যে ওটা কোনো ভয়ের ব্যাপার না।